Assalamu alaikum. How are you, dear students? Hope that you are staying home and keeping yourselves safe. Last class I discussed with you about voice change of assertive sentence. I also had given you 10 sentences to change into passive voice. I hope you have tried and done well. Now you match your answer with mine. Everybody look at the screen. স্ক্রিনে গত ক্লাসের হোমওয়ার্কের আনসারগুলো কোশ্চেন সহ দেওয়া আছে। তোমরা সবাই এগুলোকে মিলিয়ে নাও, প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে আবার তোমরা দেখতে পারো। I am writing two sentences. Does she make a cake? And another one, is the cake made by her? Here I have written two sentences. Now can you tell me what is the difference between two sentences? Yes, you have guessed. The two sentences, though the two sentences is interrogative sentences, but the differences is first one is active form and second one is passive form. That means first one, the function of verb has been performed by subject, and second, the function of verb has been performed by object. That means was it active voice and another is passive voice. Okay, today I am going to discuss about voice change of interrogative sentence. Our class is voice change interrogative sentence. Interrogative sentence. After the class, you will be able to change of interrogative sentence from active to passive voice. Okay. Now listen to me carefully. Dear students, at first I am going to discuss how to change from active to passive of yes no question. Do you know what is yes no question? Do you read the book? This is a yes no question. Yes no question means the answer of the question can be given with yes and no, or the sentence which starts with at first auxiliary verb, this is called yes no question. তার মানে হচ্ছে যে সেন্টেন্সের উত্তরটাকে ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, অথবা যেই সেন্টেন্সটি প্রথমে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেটাকে বলা হয় কি ইয়েস নো কোশ্চেন। ওকে, যদি সেন্টেন্সটা ইয়েস নো কোশ্চেন হয়, হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে করেছিলাম, আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সও ঠিক সেভাবেই করব, শুধুমাত্র আই হ্যাভ টু অ্যাডপ্ট অনলি এ টেকনিক। তাইলে তোমরা তো জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য সর্বপ্রথম কি করতে হয়। হ্যাঁ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। তাহলে আমরা বের করি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এন্ড কোনটা অবজেক্ট। এখানে রিড হচ্ছে ভার্ব, আর এখানে ই হচ্ছে সাবজেক্ট, আর দি বুক হচ্ছে এখানে কি অবজেক্ট। ওকে, এখন আমরা আগের নিয়মেই অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই বসাবো, তারপরে সাবজেক্টটা কি অবজেক্ট করব। ওকে, তাইলে আমি এখন যদি প্যাসিভ ভয়েস করি, তাইলে সর্বপ্রথম আমি কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। দেখেন অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হচ্ছে দি বুক। এরপরে নিয়ম অনুযায়ী আমরা কি করব, টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। আচ্ছা, তোমরা বলো তো এটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝলে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু অথবা ডাজ, অথবা যে সেন্টেন্সটা ডু অথবা ডাজ দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করলাম,
তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। হ্যাঁ, অ্যাসার্টিভের ক্ষেত্রে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাবো আমরা সাবজেক্টের পরে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সেই অক্সিলারি ভার্বটাকে বসাবো সাবজেক্টের পূর্বে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর। তাইলে বুকের সাথে কি বসবে? বুকের সাথে বলবে ইজ। আর ইজটা এখন আমরা কোথায় বসাবো? সাবজেক্টের পূর্বে না পরে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা বসাবো সাবজেক্টের পূর্বে। তাইলে আমরা এখানে বসাইলাম কি? ইজ। আবারও বলি, মনে রাখবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা অবশ্যই আমরা বসাবো সাবজেক্টের পূর্বে। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রিড এর পাস্ট পার্টিসিপল কি? রিডিং। তারপর বলবে বাই, তারপরে এই সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হিসেবে বলবে। তারপর হচ্ছে নোট করছেন। ওকে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমি এই তোমাদেরকে একটা সেন্টেন্স দেব, তোমরা চেষ্টা করবে একই নিয়মে। এরপরে আমি আবার তোমাদেরকে সেটা সলিউশন করার জন্য আমি সহায়তা করব। Did he make the garden? দেখি তোমরা আগে চেষ্টা করো। Okay, I hope you have tried. Now you match your answer with mine. First one is এখানে make হচ্ছে verb, আর he হচ্ছে এখানে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কোনটা? দি গার্ডেন হচ্ছে এখানে অবজেক্ট। তাইলে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে কি করব? প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখানে অবজেক্ট হচ্ছে দি গার্ডেন, আমি নিয়ে আসলাম প্রথমে অবজেক্টটা দি গার্ডেন। তোমরা লেখার সময় একটু টেকনিক করে প্রথম দিকে একটু জায়গা রাখবে যাতে অক্সিলারি ভার্বটা বসাইতে পারো, কারণ আমরা একই নিয়মে করতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতেছি। এটা হচ্ছে কোন টেন্স? নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসে ওয়াজ, ওয়্যার। না বসে আমি কোথায় বসাবো? আগে বসাবো। এখানে বলবে কি? ওয়াজ। এরপরে অ্যাকর্ডিং টু রুল পাস্ট পার্টিসিপল অফ প্রিন্সিপাল ভার্ব, মেক এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? মেড। তারপর বলবে কি? বাই, আর সাবজেক্ট কি? অবজেক্ট। এখানে হিয়ার অবজেক্ট হচ্ছে কি? হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, তারপর হচ্ছে নোট করছে। এখন প্রশ্ন থাকতে পারে যে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব যদি প্যাসিভের ক্ষেত্রে হয়, তার মানে এম বিন হইলে, হ্যাভ বিন হইলে, যদি এরকম হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমি এখন এরকম একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। যেমন is he wearing a new dress? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি এখন এটাকে প্যাসিভ ভয়েস করি, আমরা কি করব? সর্বপ্রথম আমরা ওই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করব। এখানে ভার্ব হচ্ছে ওয়ারিং, হচ্ছে এখানে ভার্ব, এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে অবজেক্ট হচ্ছে নিউ ড্রেস। তো নিয়ম অনুযায়ী আমি প্রথমে কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট এখানে এ নিউ ড্রেস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসে এম বিং, ইজ বিং, আর হচ্ছে কি? আর বিং। এখন এই নিউ ড্রেস এর সাথে অক্সিলারি ভার্ব হবে ইজ বিং। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমি এটাকে প্যাসিভ ভয়েস করব, তখন আমি যদি দুইটি মানে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব হয় তাহলে আগে বসাবো একটি, পরে বসাবো একটি। তার মানে আমি প্রথমে বসাই দিব এখানে ইজ, আর পরে বসাই দিব কি? এখানে বিং। এরপরে আমার পালা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব হচ্ছে এখানে ওয়ারিং, ওয়ারিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অন, বাই, সাবজেক্টটি অবজেক্ট। হিয়ার অবজেক্ট কি? এখানে হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, তারপরে হচ্ছে নোট করছেন। ওকে, এখন এই নিয়মেরই আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দিচ্ছি। এখন তোমরা চেষ্টা করো সেটাকে কিভাবে চেঞ্জ করবে। ঠিক আছে? যেমন হ্যাজ হি প্লেড ফুটবল?
তোমরা চেষ্টা করো আগে দেখি। ওকে, আশা করি তোমরা চেষ্টা করেছো। এখন আমি সেটাকে প্যাসিভ ভয়েস করে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে এই ইয়েস নো কোশ্চেনকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। এখন আমি দেখাবো তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনকে আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেই কৌশল। How did you help her? এই সেন্টেন্সটি শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আছে, অর্থাৎ যে 9টি ডাব্লিউএস ওয়ার্ড আছে এই 9টি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সটি শুরু হয় সেই সেন্টেন্সগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। ওকে, তাইলে এখানে হাউ এটা ডাব্লিউএস ওয়ার্ড, তাইলে এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটি শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। আমরা ডাব্লিউএস কোশ্চেনকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এই ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে হয় তাইলে আমরা কিভাবে করব? আচ্ছা, আমি একটি টেকনিক বলি, যে টেকনিকটা হচ্ছে শেখার জন্য। হ্যাঁ, মনে করো যে এখানে হাউ নেই, তাইলে এখন তাকাও তো, বলো তো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? ইয়েস, এই সেন্টেন্সটি আমি আগে যে দুইটি সেন্টেন্স তোমাদেরকে শিখিয়েছিলাম ওই দুইটি সেন্টেন্সের মতন হয়ে গেছে কি ইয়েস নো কোশ্চেন। তার মানে if WS word is used before yes no question, this is called WS question. এখন WS question হয়ে গেল আমি শুধুমাত্র WS ওয়ার্ড বসানোর কারণে। এখন আমি যখন মনে করলাম যে এখানে হাউ নেই মানে WS ওয়ার্ডটা নেই, তাইলে তো আমি আগের মতোই করতে পারি। তা আগের মতো আমি কিভাবে করবো? প্রথমে আমি বের করে নিব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো নিশ্চয়ই এখানে ইউ সাবজেক্ট, এরপরে হেল্প হচ্ছে ভার্ব, আর হার হচ্ছে কি অবজেক্ট। আমি প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিব। আচ্ছা, বলো থেকে শি এর হারের সাবজেক্ট হচ্ছে কি? নিশ্চয়ই তোমরা জানো যে হারের সাবজেক্ট হচ্ছে এখানে শি, বসাইলাম শি। এরপরে আমি টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। শি এর সাথে বসবে কি? সার্টেনলি শি এর সাথে বলবে ওয়াজ, বসাইলাম আমি কি এখানে ওয়াজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি হেল্প, তারপর হচ্ছে বাই। এরপরে আমি বসাবো কি সাবজেক্টটাকে কি করবো এখানে আমি অবজেক্ট। তো এখানে আমি নোট অফ কোশ্চেন দিয়ে দিলাম। আর ওই যে ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে যা আছে আমি তাই বসাই দিলাম, এই যে ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিলাম। ক্লিয়ার? এখন দেখি তোমাদেরকে কি সেন্টেন্স দিয়ে তোমরা কিভাবে করো সেটাকে। ইউ ট্রাই টু মেক ইনটু প্যাসিভ ভয়েস। When was he cleaning the floor? দেখি তোমরা এটাকে চেষ্টা করো আগে। সেম, আশা করি তোমরা চেষ্টা করেছ, হয়তো পেরেছ, তবু আমি তোমাদেরকে এটাকে আবার প্যাসিভ ভয়েস করে দেখাচ্ছি। তোমরা তোমাদের আনসারটাকে এটার সাথে মিলিয়ে দাও। তার মানে ওকে, এখন আমি আরেকটি সেন্টেন্স লিখছি, যে সেন্টেন্সটি এগুলা থেকে একটু ভিন্ন, অবশ্যই একই নিয়মে করা যাবে। এখানে ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট হচ্ছে কি এখানে অবজেক্ট। এখন হোয়াটকে কেন অবজেক্ট ধরলাম, তাই তো? আমি যদি এই সেন্টেন্সের আনসার লিখি তাহলে এইটার আনসারটা কি হবে? তুমি কি পান করো। তার মানে হচ্ছে আই ড্রিঙ্ক ওয়াটার, মানে আমি পানি পান করি। তাহলে তোমরা তো জানো যে এই সেন্টেন্সের ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, আর এখানে ওয়াটার হচ্ছে কি অবজেক্ট। এ ড্রিঙ্ক ভার্ব, তাইলে এই যে ভার্ব, তাইলে এখানে কে পান করে? তুমি পান করো, তুমি মানে কি আমি, তাইলে এই সাবজেক্ট, তাইলে কি পান করে? কি পান করো, তাইলে ওয়াটার, এই যে ওয়াটার পান করো, তাইলে এই যে অবজেক্ট, তাইলে এখানে হোয়াট হচ্ছে কি অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? তাইলে এবার এখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। ওকে, তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট দিয়ে রাখবে,
যাতে পরবর্তীতে আবার বুঝতে পারো। এখন আমি সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। প্যাসিভ ভয়েস করার সময় প্রথম আমি হোয়াট এখানে অবজেক্ট, তাইলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট ধরলাম, অবজেক্ট আর সাবজেক্ট হইল। অ্যাকর্ডিং টু টেন্স এন্ড পারসন আই শ্যাল ইউজ দেন অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। হোয়াট এর সাথে বলবে কি? হোয়াট এর সাথে বলবে ইজ। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক, তারপর হচ্ছে বাই, আর সাবজেক্ট হচ্ছে এখানে কি? অবজেক্ট, অর্থাৎ ইউর অবজেক্টটা কি? ইউই। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ? এই একইভাবে অন্যান্য ডাব্লিউএস এই কোশ্চেন গুলা তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে তোমরা, এক্সেপ্ট হু এবং হুম যুক্ত এই দুইটা ব্যতীত। হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, হুইচ আর হুচ এই দুইটি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যদি কোশ্চেন থাকে, তাহলে হুইচ এবং হুচের পরে যেই নাউনটা থাকে সেই নাউনটা ডাব্লিউএস ওয়ার্ডের পরেই বসাতে হবে। যেমন হুইচ ম্যাঙ্গো did he give you to eat? আচ্ছা, তোমরা আগে একটু চেষ্টা করো। ওকে, এখন আমি সেটাকে এই প্যাসিভ করতে সহায়তা করছি, তোমরা তোমাদের আনসারের সাথে একটু মিলিয়ে নাও। এই আমি প্রথমেই বলে নিই, এখানে সাবজেক্ট হচ্ছে কি? হি, ভার্ব হচ্ছে গিভ, অবজেক্ট হচ্ছে ইউ। আর আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় আলোচনা করছিলাম যে অবজেক্টের পরে যাই থাকে সেটা তোমরা আর তাকানোর দরকার নেই, প্যাসিভ ভয়েস করার সময় ওইটা যা আছে তাই তোমরা লিখে দিবে। এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় বলছিলাম যে যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, তাইলে মনে রাখবে যে এই ডাব্লিউএস ওয়ার্ডটা যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় হইল, আর না হইলে তুমি মনে মনে ধরে নিবে যে ডাব্লিউএস ওয়ার্ড এখানে নেই। মনে করো একটা কল্পনা করলা যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, মনে করো এখানে হুইচ ম্যাঙ্গো এখানে নেই, তাইলে আমার সেন্টেন্সটা কি হয়ে গেল? ইয়েস নো কোশ্চেন, ডিড হি গিভ ইউ টু ইট। তো এখন ইয়েস নো কোশ্চেনটাকে আমি যদি প্যাসিভ ভয়েস করি, তাইলে প্রথমে কি করব, আমি এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট হচ্ছে কি? ইউ, তাইলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এখানে ইউ। এরপরে এই টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে ডিড তার মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি প্যাসিভ ভয়েস করি অক্সিলারি ভার্ব বসে ওয়াজ, ওয়ার। ইউর সাথে কি বলবে বলো তো? ইয়েস, ইউর সাথে বলবে কি? ওয়ার বলবে। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি? গিভ, আর গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? গিভেন। আমরা বাগিচা আছে তাই লিখে নেই টু ইট, তারপর হচ্ছে বাই, আর এখানে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ হিয়ার অবজেক্ট হচ্ছে কি? হিম। দেন নোট অফ কোশ্চেন। তাইলে আমার ওই যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড ছিল, তাইলে আমি এই হুইচ ম্যাঙ্গো যা ছিল আমি তাই বসাই দিই এখানে, হুইচ ম্যাঙ্গো। এইটাই বলছিলাম যে যখন হুইচ আর হুচ বসে তখন হুইচ আর হুচের সাথে যে নাউনটা থাকে সেই নাউনটা সাথেই বসাই দিতে হবে। ওকে, সবাই বুঝতে পেরেছ স্টুডেন্টস? আমি ইতিমধ্যে যে সমস্ত রুলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আমি এখন সে রুলগুলো থেকে তোমাদেরকে কয়েকটি সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেগুলাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবে। ঠিক আছে? ওকে, সবাই আবার স্ক্রিনের দিকে তাকাও। ওকে, আশা করি সবাই চেষ্টা করেছ। এবার তোমরা তোমাদের আনসারগুলোকে মিলিয়ে নাও। এখন আমি আলোচনা করব এই হু যুক্ত একটি ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। ফার্স্টে আই এম রাইটিং এ সেন্টেন্স, হু ব্রেক্স the bundle. Everybody, at first we have to find out, like the previous way, subject, verb and object. এখানে verb হচ্ছে কোনটা? verb হচ্ছে এখানে break, আর এখানে the bundle হচ্ছে এখানে
অবজেক্ট আর হু হচ্ছে এখানে সাবজেক্ট। আসলে তোমরা হয়তো কখনো করে থাকো যে হু এর পরিবর্তে বাই হোম বসে। আসলে হু এর পরিবর্তে বাই হোম বসে কেন, আমি যদি এখন ওই আগের নিয়মই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি তাহলে সেটা অবশ্যই বের হয়ে আসবে। আমরা নিয়ম মোতাবেক প্রথমে কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট হচ্ছে কি, দি বান্ডেল, অবজেক্ট হচ্ছে দি বান্ডেল। এরপরে অক্সিলিয়ারি ভার্ব কোন এখানে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই হিসাবে অক্সিলিয়ারি ভার্ব হবে এম, ইজ, আর। তাইলে এখানে দি বান্ডেলের সাথে অক্সিলিয়ারি ভার্ব হবে কি, অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ। এরপরে এই নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। ব্রেকের পাস্ট পার্টিসিপল কি, ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ব্রোকেন। তারপরে হচ্ছে বাই, এখন তারপরে নিয়মটা হচ্ছে কি সাবজেক্টটা অবজেক্ট হবে। আচ্ছা এখানে হু হচ্ছে সাবজেক্ট, হু এর অবজেক্ট কি, হু এর অবজেক্ট হচ্ছে হোম। এখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে তো এই ডাব্লিউএস ওয়ার্ড কখনো এই শেষে বসে না, সবসময় সাবজেক্টটা ডাব্লিউএস, সবসময় ডাব্লিউএস ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতে বসে। এর জন্য আমরা এই বাইয়ের পরে হু এর অবজেক্ট হোম না বসিয়ে আমরা এখন হোমটা বসিয়ে দিব ফার্স্টে। তার মানে অক্সিলিয়ারি ভার্বের আগে আমরা হোমটাকে বসাই দিব। তো লাস্টে হবে কি নোট অফ করছেন, বাস হয়ে গেল। এটাকে যদি আমরা বাইকে শেষে না বসিয়ে যদি আমরা আগে বসাই তাহলে হয় বাই হোম, এরপর হচ্ছে ইজ, দা, যা আছে তাই, বাইটা বলবে না যেহেতু আমরা বাইটাকে আগেই বসাই নিলাম, এভাবেই করা হবে। এগুলো এই জন্যই মাঝে মাঝে আমরা বলে থাকি যে হু এর পরিবর্তে বাই হোম বসবে। ক্লিয়ার সবার? আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, তাইলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করো, who has called you here? এখন আমরা কি করব, প্রথমে আমরা বের করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে এই ভার্ব হচ্ছে কল, আর হু হচ্ছে সাবজেক্ট, আর ইউ হচ্ছে এখানে কি object. According to rule, at first we use object as a subject. তাহলে বসাইলে আমরা কি you. Then auxiliary verb according to tense and person. This is certainly present perfect tense. If the sentence is present perfect tense, auxiliary verb in the passive voice will be have been and has been. তো এখন you সাথে আমরা কি বসাবো, have been, has been. Certainly we shall use has been with you. সরি, হ্যাভ বিন উইথ ইউ, ইউ সাথে আমরা বসাবো কি হ্যাভ বিন। তো এখানে দুইটা অক্সিলিয়ারি ভার্ব হলো না, অর্থাৎ কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে কি বিন। তাহলে আমরা এই সাবজেক্টের আগে বসায় দিব হ্যাভ, আর সাবজেক্টের পরে বসাবো কি বিন। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা হিয়ার এখানে যা আছে তাই লিখে নিই, হ্যাঁ। তারপর হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে না, তাহলে হু এর অবজেক্ট কি হোম। আমরা হোমটাকে পরে না বসাইয়া প্রথমে বসাই দিলাম কি হোম, আর লাস্টে দিলাম কি নোট অফ করছেন। ক্লিয়ার? ওকে, এখন আমি তোমাদেরকে দুইটি সেন্টেন্স দিচ্ছি হু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করার জন্য। এখন তোমরা এই দুইটি সেন্টেন্স কে করবা। নাম্বার 1, সবাই খাতার মধ্যে লেখো, হু ওয়াজ কলিং ইউ। In the same way, একইভাবে আরেকটা সেন্টেন্স দিলাম, এই আরেকটা সেন্টেন্স দিচ্ছি, who can uplift the load. এখন এই দুইটাকে তোমরা চেষ্টা করো। ওকে, আমি একটু তোমাদেরকে সহায়তা করছি। তোমরা তো জানোই যে এখানে সাবজেক্ট হচ্ছে হু, আর এখানে কল হচ্ছে ভার্ব, আর ই হচ্ছে কি অবজেক্ট। এখানে আপলিট হচ্ছে ভার্ব, দি লোড হচ্ছে অবজেক্ট, আর হু হচ্ছে কি সাবজেক্ট। তাইলে তোমরা ওই নিয়মেই করে ফেলবা, ঠিক আছে? ওকে, এখন আমি আলোচনা করব হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। ইফ দি সেন্টেন্স ইজ মেড উইথ হোম, হোম যুক্ত সেন্টেন্স। আমি আগে
একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে নিই যেটা হোম যুক্ত, তারপরে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তারপরে আমি আলোচনা করে সেটাকে প্যাসিভ ভয়েস করব। যেমন হোম হ্যাড ইউ হেল্পড দেয়ার। এখন এই নিয়ম অনুযায়ী আমরা কি করব, আগে সাবজেক্ট বা অবজেক্ট বের করে নিব। এখানে হচ্ছে সাবজেক্ট আর হেল্প হচ্ছে কি এখানে ভার্ব, তাইলে অবজেক্ট হচ্ছে কি এখানে হোম। তাইলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমে কি করব, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাইলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, এখন অবজেক্ট কি আছে এখানে হোম। হোমকে আমি কি করে নিলাম সাবজেক্ট, হোমের সাবজেক্ট হচ্ছে কি হোম। বসাইলাম আমি কি হ্যাড, তারপরে বসাইলাম কি বিন। এরপরে আমি পাস্ট পার্টিসিপল বসাই প্রিন্সিপাল ভার্বের হেল্পড, এরপরে দেয়ার যা আছে তাই বসাই দিলাম। এরপরে বলবে বাই, সাবজেক্ট হবে কি অবজেক্ট, হয়ে গেল। ক্লিয়ার? আমি আরেকটি সেন্টেন্স লিখি, যে সেন্টেন্সের ওইখানে একটি অবজেক্ট থাকবে আর হোম দ্য অবজেক্ট আছে। তাইলে ওইটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় ওইটা একটু দেখো। নাম্বার 2, হোম ডিড ইউ ডোনেট মানি। এখানে খেয়াল করো, এই প্রথমে কি আছে, প্রথম হচ্ছে হোম, প্রথম হচ্ছে হোম, তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট, আর ডোনেট হচ্ছে ভার্ব, আর মানি হচ্ছে এখানে কি অবজেক্ট, আর এখানে হোম হচ্ছে কি অবজেক্ট। মনে করো আমরা ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস যেভাবে করি আমরা সেভাবে এখানে প্যাসিভ ভয়েস করব। তাইলে প্রথমে আমরা যদি অবজেক্টকে সাবজেক্ট করি, তাইলে হোম আছে এখানে অবজেক্ট, হোমের সাবজেক্ট কি, the subject of whom will be whom. Then this is past indefinite tense. According to rule, auxiliary verb or past indefinite tense in the passive form will be was were. তো who এর সাথে পারবে কি, who এর সাথে পারবে এখানে was। এরপরে এখানে প্রিন্সিপাল ভার্ব আছে কি ডোনেট, ডোনেটের পাস্ট পার্টিসিপল কি ডোনেটেড। এরপর আমরা বাকি অবজেক্টটা বসাই দেই মানি, এরপর হচ্ছে বাই, সাবজেক্ট হইল কি অবজেক্ট। ক্লিয়ার? যদি তোমরা মনে করো যে আমি এই হোম এখানে অবজেক্ট ধরবো না, আমি অবজেক্ট ধরবো মানিকে, তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে কিভাবে করব, একই নিয়ম, একইভাবে তুমি এইটাকে হোমটাকে তুমি মানিকে অবজেক্ট ধরে তারপরে প্যাসিভ ভয়েস করে নিবে, আর এখানে হোমের জায়গায় হোমও রাখতে পারো অথবা হুও রাখতে পারো। ক্লিয়ার? তাহলে আমি এখন হোম যুক্ত একটা সেন্টেন্স দিচ্ছি তোমাকে, তোমরা এখন হোম যুক্ত এই সেন্টেন্সটাকে তোমরা প্যাসিভ ভয়েস করো দেখি। হোম শুড উই হেল্প ডিউরিং ফ্লাড। এটাকে তোমরা করো। এখন আমি তোমাদেরকে একটু সহায়তা করছি, সাবজেক্ট ভার্ব আর হচ্ছে অবজেক্ট, আর বাকি যা আছে তাই তোমরা লিখে দিবে। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন সবগুলি নিয়ে আলোচনা করলাম। এখন নাও আই শ্যাল give you 10 sentences for your home task. You will try to make into passive form according to rule. Okay, যদি তোমরা না বুঝো তাইলে পরবর্তী ক্লাসে আমি সেগুলোকে আবার আনসারগুলো করে দিব, অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমরা মিলিয়ে নিতে পারবা। আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি তখন তোমরা মিলিয়ে নিতে পারবা যে সেন্টেন্স কিভাবে আনসারগুলো করা হয়েছে। Now look at the screen and write down your homework. Okay. ওকে, পরিশেষে তোমাদেরকে বলবো এই রুটিন মোতাবেক সংস্কৃত টিভির ক্লাস উপভোগ করবে। কিশোর বাতায়ন এবং ফেসবুক লাইভে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ক্লাস দেওয়া থাকে, সেগুলো থেকে তোমরা ক্লাসগুলা উপভোগ করবে। তোমাদের শিক্ষকবৃন্দ তোমাদেরকে যে বাড়ি কাজ দিয়ে থাকেন সেই বাড়ি কাজগুলোকে তোমরা অবশ্যই যথাযথভাবে সম্পন্ন করবে। যখন স্কুল খোলা হবে তখন তোমরা সেগুলো তোমাদের টিচারদেরকে নিয়ে তোমরা দেখাবে। সময়কে কখনো অপচয় করবে না। এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।